নকশালবাড়িতে নিখোঁজ বিজেপি সমর্থক। বিজেপির অভিযোগ তাদের দুই সমর্থক রাজু এবং গীতা বাহালিকে অপহরণ করেছে তৃণমূল কংগ্রেস। 25শে এপ্রিল এদের বাড়িতে মধ্যাহ্নভোজ সেরেছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। গতকাল দুপুর থেকে এই মাহালি পরিবারের কারোর খোঁজ মিলছে না। তাদের খুঁজে বের করার দাবিতে নকশালবাড়ি থানা ঘেরাও করেছে বিজেপি। অপহরণের অভিযোগ দায়ের করা হয়েছে, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, পর্যটন মন্ত্রী গৌতম দেবের হাত ধরে আজ রাজু মাহালি এবং গীতা মাহালিকে তৃণমূলে যোগদান করানো হবে। পর্যটন মন্ত্রী গৌতম দেব এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। গৌতম বাবু নমস্কার। বিজেপি অভিযোগ করছে গীতা মাহালি এবং রাজু মাহালিকে অপহরণ করেছে তৃণমূল কংগ্রেস, কি বলবেন? প্রকাশ্য দিবালোকে সূর্যালোকের সামনে কাউকে কোনোদিন অপহরণ করা যায় না। আর তৃণমূল কংগ্রেস অপহরণের দার্জিলিং এ আছি, আমাদের নির্বাচনে ক্যাম্পেইনিং আমি ব্যস্ত আছি। আমি সমতলে এখন নামছি। রাজু মাহালির প্রতি, তাদের পরিবারের প্রতি যে অমানবিক আচরণ করা হয়েছে সেটা সারা দেশ জেনেছে। প্রেস মিডিয়ার কল্যাণে একটা গরিব আদিবাসীর বাড়ি এত লোক যাওয়াতে তার বাড়ি ক্ষতিগ্রস্ত এবং তার যে পারিপার্শ্বিকতা, সেই পারিপার্শ্বিকতাও নষ্ট হয়েছে। আমি কদিন আগে নকশালবাড়িতে গৌতম বাবু তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা কি পুলিশের ব্যর্থতা? আমি আহ্বান জানিয়েছিলাম যে বিজেপির যারা কর্মী সমর্থক আছেন, রাজু মাহালি, সাধনা মন্ডল সহ, তারা সবাই তৃণমূল কংগ্রেসের সামিল হন, আহ্বান জানিয়েছিলাম। এখন দেখা যাক, কোনো মানুষ যদি স্বেচ্ছায় আমাদের দলে আসতে চান তাদের আমরা দলে স্বাগত জানাই। গৌতম বাবু, অর্থাৎ রাজু মাহালি এবং গীতা মাহালিকে তৃণমূল কংগ্রেসে যোগদান করা দেখতে যেতেও পারে, দেখা যেতেও পারে, তারা যোগদান করতেও পারেন। আর কয়েক ঘন্টা অপেক্ষা করুন। কেউ যদি স্বেচ্ছায় আমাদের দলে আসতে চায় তাদের আমরা আমাদের দলে স্বাগত জানাবো। প্রত্যন্ত গ্রামাঞ্চল কটিয়া জোট, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকবার নকশালবাড়িতে গেছেন, আমরা রেগুলারই যাই। আমরা স্থানীয়ভাবে দার্জিলিং জেলার সমতলে আমাদের জন্ম, ওখানেই আমাদের রাজনৈতিক কর্মভূমি। প্রত্যেক প্রায় দিনই ওখানে আমরা যাই। আমি আশা করি যে শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত মানুষই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে আকৃষ্ট হয়ে তৃণমূল কংগ্রেসের সামিল হয়। গৌতম, বিজেপি ঠিক এই অভিযোগটাই করছে, তৃণমূল কংগ্রেস তাদের অপহরণ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করাতে চাইছে। আরে এইভাবে আমি শুনিনি পৃথিবীর ইতিহাসে কোথাও কাউকে অপহরণ করে কোনো রাজনৈতিক দলে জয়েন করানো যায়। যারা কেউ যদি জয়েন করে, তিনি কি কথা বলছেন দিনের শেষে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিজেপি বা কোন রাজনৈতিক দল কি বলছে সেটা অপ্রাসঙ্গিক। অনেক ধন্যবাদ গৌতম বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। গৌতম দেব পর্যটন মন্ত্রী ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। তিনি বলছেন স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেসে হয়তো যোগদান করতেও পারেন রাজু এবং গীতা মাহালি।